অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আজকে পাড়ার থেকেই পাবদা মাছ নিয়েছি, আমরা দুজন খাবো সেই জন্য 4টে পাবদা মাছ নিয়েছি। আর দেখো পাবদা মাছগুলোতে বেশ ডিম হয়েছে, একটা মাছেই মনে হয় ডিম হয়নি, আর 3টে মাছে বেশ ডিম হয়েছে। তো আজকে পাবদা মাছের কালো ঝোল রান্না করব। দেখো এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, আর 1 চামচ লঙ্কা কুচোনো, সামান্য একটু আদা আর একটু রসুন, আর সব থেকে যেটা মেন সেটা হচ্ছে কালো জিরে। এই কালো জিরে দিয়েই আজকে পাবদা মাছের কালো ঝোল হবে। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে আর পাবদা মাছের কালো ঝোল বানানোটাও শিখে যাবে। তো দেখো এটা আমার ঠাম্মা রান্না করতো। ঠাম্মা না পেঁয়াজ রসুন আদা দিতেন না, ঠাম্মা শুধু এই কালো জিরে গুঁড়ো করেই পাবদা মাছ বেগুন দিয়ে রান্না করতেন কালো ঝোল। তা আমরা খালি বলতাম কি, তোমার এই রান্নাটা কালো হয়েছে, খেতে ভালো হয়নি, এরকম বলতাম ছোটোবেলায়। তো ঠাম্মা বলতো একবার খেয়ে দেখ। তো আমরা তো ছোট ছিলাম, জানি না কি করতাম, কিন্তু এইটা মনে আছে যে পাবদা মাছের কালো ঝোল দেখলেই মাকে বলতাম এটা খাবো না, এটা ভালো না। তো দেখো এখানে শুকনো কড়াতেই আমি কালো জিরে 2 চামচ কালো জিরে নিয়েছি, কালো জিরেটা একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। আর এদিকে এই মাছে লবণ হলুদ মেখে নেব, আর অবশ্য করেই 1 চামচ সর্ষের তেল দিয়ে নেব। এই সর্ষের তেল দিলে কি হয় বলো তো বন্ধুরা, ফুটবে না। পাবদা মাছ কিন্তু বেশ ফোটে, আর ফুটে তো তেল গায়ে ছিটে আসলে তোমরা জানো ফোসকা পড়বে। তো একটু তেল দিয়ে নেবে কেমন। আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, এই তেলেই আজকের পাবদা মাছ রান্না হবে, ভাজাও হয়ে যাবে। আর অল্প একটু লবণ তেলের উপরে দিয়ে দেবে। এই তেলের উপরে কড়াতে লবণ দিলে কি হবে বলো তো, পাবদা মাছগুলো ভাজাটা উল্টাতে খুব সুবিধা হবে, কড়াতে লেগে যাবে না। তো দেখো পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো আজকে বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। পাবদা মাছ হালকা করে ভাজলেই ভালো লাগে। পাবদা মাছের তো পোস্ত দিয়ে বলো বা সর্ষে দিয়ে বলো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা, কিন্তু এইভাবে কালো ঝোল বানিয়ে কখনো খেয়েছো? আমার ঠাম্মার মতো এইভাবে একবার পাবদা মাছের কালো ঝোল বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব খেতে হয়। আর দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা একদম অন্ধকার, মানে রোদও নেই আবার বৃষ্টিও নেই, বুঝতে পারছো? তো অন্ধকার বেশ ভালোই লাগছে ওয়েদারটা, বেশি গরমও নেই। তো দেখো তেলের ওপরে অল্প কালো জিরে বেগুনগুলো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে, তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ আর বেগুন একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। কি বলো তো, একভাবেই তো রান্না করতে হবে বলো, তো আলাদা আলাদা করে দিয়ে কি হবে। বেগুনগুলো পেঁয়াজগুলো ভেজে নেব লবণ না দিয়ে, লবণ দিলে তো আবার ঘেটে যাবে। তো পাশের ওভেনে গরম জলও বসিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজ আর বেগুন ভেজে তারপরে রসুন গ্রেট করা, একটা টমেটো, সামান্য একটু আদা নিয়েছি, আর লঙ্কা কুচনোগুলো দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলার সঙ্গে বেগুনের সঙ্গে ভেজে নেব। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, লবণ দেবো একদম জল দেওয়ার পরে, কারণ লবণ দিলেই তো বেগুনগুলো একদম গলে যাবে বললাম তো। তো মশলার সঙ্গে বেগুনের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, বলতে পারো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। তোমরা তো জানো আমি রান্নায় একটু গরম জলই দেই। তো দেখো গরম জল দিয়ে দিয়েছি, একদম টেলটেলে ঝোল করব, সেই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে বাস, রান্না তো আর কিছু বাকি নেই। এই কালো জিরেগুলো একটু গুঁড়ো করেও দিয়ে দিলাম, কালো ঝোল বানাবো তো ওই জন্য। দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে, এরপরে লবণটা অবশ্যই চেক করবে, বেশি বা কম কিছুই দেবে না, খুব ঠিকঠাক যেন হয়, তাহলে এই ঝোলটা টেস্ট হবে। তো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পাবদা মাছগুলো, ছেড়ে দিলাম ঝোলে, একটু নাড়াচাড়া করে বেশ নামিয়ে নেব, আর কিছু মশলা দেব না, ব্যাস হয়ে গেল। তো কেমন লাগলো আজকে পাবদা মাছের কালো ঝোল তোমরা কমেন্ট করতে ভুলো না কেমন। আর বাড়িতেও অবশ্যই বানিয়ে খেও। আর অন্ন ভাণ্ডারের ভিডিওর লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি। আর দেখুন সবার শেষে একটু চিনি দিয়ে দেবে, সামান্য একটু চিনি দিলে তোমরা তো জানো স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। তো সামান্য একটু চিনি দিয়ে ব্যাস গরম গরম প্লেটে নামিয়ে নিলাম,
আর গরম গরম পরিবেশন করব। আমি আর মেয়ে আমাদের দুজনেই ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো এখানেই রাখি। তোমাদের অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তারপরে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে হাসি মজার গল্প করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?